দেখেন তো এই সকাল সকাল কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি। আর যাওয়ার পর প্রথমে কিন্তু একটা খাবার হোটেলে ঢুকে পড়েছি, কারণ আমরা নাস্তা না করে বাসা থেকে বের হয়েছি। আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে যখন বাসায় আসি, আমাদের বাড়ির পাশে যেহেতু একটা সাপ্তাহিক মেলা হয় প্রতি বুধবার, তো সেই কাপড়ের মেলাতে চলে আসলাম মা মেয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছেন সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার একটাই কারণ, আমার ফোনটার এত বাজে অবস্থা হয়েছে। আমার মেয়ে প্রতিনিয়ত 15-20 বার ফালায়, দিনে। বোঝেন, একটা মোবাইল যদি প্রতিদিন 15-20 বার করে বলে, তাহলে ওই মোবাইলটার কি কোনো হাল থাকে? তাও কিভাবে যে চালাচ্ছি শুধু আমারটা আমি জানি। 1 মাস হয়নি ফোনটা ঠিক করে এনেছি, তার উপর আবার আমার মেয়ে ফেলে একদম ডিসপ্লে নষ্ট করে দিয়েছে। তাও আমি আমার ওই নষ্ট ফোন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন আপাতত মোবাইল কেনা সম্ভব না, এর জন্য আবার ডিসপ্লেটা ঠিক করে নিচ্ছিলাম। এখন আরও অনেক সাবধানে রাখতে হবে আমার ফোনটা। তো এই তো আজকে চলে যাচ্ছি সেই কাজেই। আগে ফোনটা ঠিক করব, তারপর হলো অন্য কাজ। তো দেখতেই পাচ্ছেন আমার মনটা কিন্তু হাসি দিলেও খুবই খারাপ ছিল। আমি অনেক আপসেট ছিলাম। আমার ফোনের কিছু হলে আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট লাগে। আজকে একটু অনেক সকাল সকালই উঠেছি, কারণ সকাল সকাল আমি আমার ঘরে যে কাজ আছে সব কাজ ছেড়ে আমি আজকে বাসা থেকে বের হয়েছি। নাস্তা রেডি করেছি ঠিকই, কিন্তু নাস্তা করিনি, কারণ মনটা খুবই খারাপ। আমি নাস্তা নিলেও খেতে পারতাম না। তো আসার পর আগে ফোনটা ঠিক করেছি। ফোনটা ঠিক করার পর যখন ফোনটা ঠিক করছিল, তখন আমরা শপিং মলটা ঘুরছিলাম। আর মা মেয়ে এটা সেটা পছন্দ করে নিচ্ছিলাম নিজের জন্য। তো ভাবছি এখন নিব না, সামনে একটু কিছু কেনাকাটা আছে, একেবারে তখনই কেনাকাটা করব। তো যাই হোক, যেহেতু নাস্তা করে আসিনি আর ফোনটা ঠিক করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 12:30। তো এখন নাস্তা বা লাঞ্চ দুইটাই করে নিচ্ছি আর কি। তো প্রথমেই এসে কাচ্চি নিয়ে নিলাম, খাসির কাচ্চি। প্রায় অনেক দিন পরই আজকে কাচ্চি খাওয়া হচ্ছে। এখন আর তেমন বাইরেও যাওয়া হয় না আর খাওয়া হয় না। দেখা যায় আশেপাশে ঘুরতে গেলে শুধু চটপটি ফুচকা খেয়েই চলে আসা হয়। তো আজকে যেহেতু নাস্তা করিনি আর ক্ষুধাও লেগে গেছে, এখন শান্তিও লাগছে মনটা, ফোনটা ঠিক করতে পেরেছি। তো যদি ফোনটা ঠিক থাকতো তাহলে দেখাতে পারতাম আমি যে শপিং মল ঘুরলাম, কি কি জামা পছন্দ করেছি সেটাও দেখিয়ে দিতে পারতাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, যখন কিনি তখন আবার আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন আমি আমার মতো রিল্যাক্সে খাচ্ছি, আর এদিকে বাবা তার মেয়েকে খাইয়ে তারপর নিজে খাবে। তো এই দেখেন, এরই মধ্যে আমিও খাওয়া শুরু করে দিচ্ছিলাম। মুস্কানের বাবা বলছে, তুমি মনে হয় এখন না ভাত খেলেও হবে, কারণ তোমার পেট এমনিতেই খুশিতে ভরে গেছে। আমি বলছি অনেকটা এমনই। আমরা যেহেতু 12:30টার দিকে খাচ্ছিলাম, সব কিছুই অনেক ফ্রেশ ফ্রেশ ছিল, খাবারটা খুবই গরম গরম ছিল। একটু পরই লাঞ্চ টাইম, আর অনেক বেশি ভিড় হয়ে যাবে দোকানে। দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু এমনিতেই এখন অনেক লোক আছে, ওনারা সবাই মার্কেট করেছে আর এখন এসেছেন লাঞ্চ করতে। বুদ্ধিমানরাই কিন্তু লাঞ্চ টাইমের আগে এসে লাঞ্চটা সেরে নেয়, কারণ পরে দোকানে অনেক বেশি প্রেশার পড়ে আর চাপ পড়ে। আর এরই মধ্যে দেখেন আমরা দুইটা স্প্রাইটও নিয়ে নিয়েছি। মুস্কানের বাবা কাচ্চি খাওয়া শেষে আবার নিয়েছে মোরগ পোলাও। এই তো মোরগ পোলাও খাচ্ছি, আর মেয়ের সামনে একটা প্লেটে দিয়ে রাখছে 4-5টা ভাত, ও যাতে ধরে ধরে খাওয়াটা নিজে নিজে শিখে। তার মধ্যে মুস্কানের বাবার প্লেটে বারবার হাত দিচ্ছিল। আর দেখেন আমি আমার এখনও কাচ্চিটাই শেষ করতে পারছিলাম না, আর মুস্কানের বাবা কাচ্চি শেষ করে মোরগ পোলাও শেষ করে ফেলেছে। তো এই তো মেয়ে এখন খাওয়া দাওয়া শেষ করে স্প্রাইট খাচ্ছিল আমাদের মতোই। আমরা যা করি তাই ওকে অভ্যাস করে নিচ্ছিলাম। আমরা যেখানে যে পরিবেশে যাই না কেন, সব পরিবেশে যাতে মানিয়ে নিতে পারে। তো এই তো এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চলে এসেছে মুস্কানের বাবা বিল দিতে। 3 প্লেট খাবার বিল দিচ্ছে, সাথে আমরা 2টা পার্সেল নিয়ে যাচ্ছিলাম, একটা মুস্কানের জন্য আর একটা মুস্কানের দাদির জন্য। আর মুস্কানের কাকা এখন বাসায় নেই, ও গেছে কুয়াকাটা বেড়াতে। আমার দেওর তার কিছু বন্ধুদের সাথে কুয়াকাটা বেড়াতে গিয়েছে, তার জন্য ও বাসায় নেই। আর এর জন্যই কিন্তু ওর জন্য খাবার পার্সেলটা নিলাম না। তো যাই হোক, এখন যেহেতু আমাদের কাজ শেষ, যে প্রয়োজনীয় কাজে এসেছি সেই প্রয়োজনীয় কাজটা শেষ করলাম, সাথে খাওয়া দাওয়া শেষ করলাম। আপাতত আর কোনো কাজ নেই, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই তো মুস্কানের বাবা আগে আগে হাঁটছে, আর আমি মেয়েকে নিয়ে পিছু পিছু হাঁটছিলাম। মেয়ে আমার হাতে ধরে হাঁটছিল। আমার কেন জানি শপিং মলে আসলেই আবিজাবি জিনিস শুধু কেনাকাটা করতে মন চায়, কোনো উদ্দেশ্য বা উপলক্ষ ছাড়াই মন চায় এটা কিনি এইটা কিনি, নিজের জন্য এটা কিনি, মেয়ের জন্য এটা কিনি। আচ্ছা, আমার মতো কে কে আছেন বলেন তো? তো মুস্কানের বাবা বলে, তুমি এরকম? আমি বলছি না, আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে এরকমভাবে বানাইছেই। তবে হ্যাঁ, যখন যেটার বেশি প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু আগে কাজটা সারতে হয়, হচ্ছে কেনাকাটা। তো যাই হোক, আমি আমার প্রয়োজনীয় কাজটাকে সেরে নিলাম, তারপর বাসায় চলে গেলাম, একটু রেস্ট নিলাম। এরপর বিকেল টাইমে বাসা থেকে বের হয়েছি। আজকে আমাদের বাড়ির পাশে সাপ্তাহিক একটা কাপড়ের মেলা হয়, তো সেই মেলাতেই যাচ্ছি। প্রতি বুধবার এই মেলাটা হয়। এদিকে দেখেন, এটা কিন্তু গার্মেন্টসের জন্য বানানো হচ্ছে। তো সামনেরটা হচ্ছে মেন বিল্ডিং, আর এটা হচ্ছে নতুন করা হচ্ছে এই আর কি। তো বাড়ি থেকে রাস্তায় বের হলেই কিন্তু গার্মেন্টস, আর গার্মেন্টসের গেটের সামনেই কিন্তু মেলা। এই তো এটা হচ্ছে গার্মেন্টসের গেট, একেবারে মেইন গেট। আর এই তো গেটের এই পাশেই হচ্ছে মেলাটা বসে। তো মুস্কান ওর বাবাকে দেখে ফেলেছে, এর জন্য দৌড় দিয়েছে। মেলায় আর ঢুকেনি,
কারণ ওই যে ওর বাবাকে যেতে দেখেছে। তো মুস্কানের বাবাও বিকেল টাইম বাসা থেকে বের হয়েছে। এখন আর মেয়েকে ওর বাবার কাছ থেকে ছুটাতেই পারবো না, আর মেলাতেও যেতে পারবো না। ওই যে দেখেন ওই পাশে মেলাটা হচ্ছে। তো যাই হোক, মেয়েকে কান্নাকাটি করিয়ে মেলাতে ঢুকালাম। এখন অনবরত মেয়েটা কান্নাকাটি করছে। তো আজকে এসেছি একটু লেস নিব আর একটু সুতা কেনার আছে। মানে এখন টুকটাক কিছু কেনাকাটার হলে আমাদের বাড়ির পাশে যে বাজার সেখানে আর যেতে হয় না। বাড়ির কাছে যেহেতু একটা মেলা বসে, সেই মেলা থেকেই মানে প্রয়োজনীয় যা আছে সব কিনে সেরে ফেলতে পারি আর কি, যা পাওয়া যায়। আমাদের বাড়ির পাশের এই মেলাটাতে এমন কিছু নাই যে পাওয়া যায় না। মনে করেন প্রয়োজনীয় সাংসারিক যে কোনো জিনিস, মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তো এই দেখেন উপর থেকে লেসগুলো, মানে সব ধরনের লেসই ছিল। আর দোকানের থেকে এখানে লেসের দামগুলো অনেক বেশি কম দাম ছিল। আর এখানের গজ কাপড়, থ্রি পিস সব কিছুই অনেক কম টাকায় পাওয়া যায়। তো যাই হোক, এই তো আমি আমার লেসের কাজটা সেরে তারপর দেখাচ্ছি আশেপাশে। দেখেন মানে মোটামুটি এখনও বিকেল হয়নি, প্রায় 4টা বাজে আর কি। আর একটু পর আরও জমজমাট হবে। এরই মধ্যে দেখেন কিন্তু আশেপাশের এলাকার মানুষ চলে এসেছে মেলা ঘুরতে। মানে প্রতি বুধবার আসলে আমাদের এইখানটায় মানে এত বেশি জমজমাট হয়, মানে যে কিনবে সেও আসে, যে কিছু লাগবে না সেও আসে শুধু মেলাটা ঘুরে দেখবে বলে। তো যাই হোক, এই দেখেন এখানে কিন্তু বোরকা ছিল, থ্রি পিস ছিল, বাচ্চাদের জামা ছিল। মানে আশেপাশে এক একটা দোকানে এক এক রকম জিনিস থাকে আর কি। এমন প্রতি বুধবারই মানে টুকটাক কিছু কেনার হলে সবাই সবার প্রয়োজনীয় অনুযায়ী এখান থেকে কিন্তু টুকটাক কেনাকাটা করে নেয়। তো দেখা যায় আমারও কিছু প্রয়োজন থাকলে বা অনেক দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না বা মেয়ে কান্নাকাটি করছে, তখন দেখা যায় আমি আর আমার মেয়েকে নিয়ে চলে আসে এই মেলা ঘুরতে। তো এই দেখেন এইটা কিন্তু ব্যাগের দোকান ছিল। মানে সব ধরনের কালেকশনই পাওয়া যায়। এখন যেহেতু শীত চলে আসতেছে, এখন কিন্তু শীতেরও কালেকশন পাওয়া যাবে। আর এখানকার কাপড়ের কোয়ালিটি খুবই যে খারাপ এরকমটাও না, মানে মোটামুটি চলে, ভালোও আছে আবার খারাপ আছে। মানে যে যার সাধ্য মতো পছন্দ মতো কিনে নেয় এই আর কি। এই তো আমার যেমন একটু লেস আর সুতার দরকার ছিল, এটা আমি কিনে নিয়ে যাচ্ছিলাম আর পুরো মেলাটা একটু ঘুরে দেখছিলাম। এখনই চলে যাব বাসায়, জাস্ট আধা ঘন্টা হবে আর কি। মানে পুরো সময় জুড়ে আমি আধা ঘন্টার মতো থেকেছিলাম হয়তো। মানে পুরো মেলাটা ঘুরে দেখি এবার কি নতুন তুলো। আর প্রতি সপ্তাহেই কিন্তু মানে নতুন নতুন কালেকশন সব তারা তোলে। একই কালেকশন যে বারবার থাকে এরকমটা না। আর ওনারা প্রতি সাপ্তাহিকে এক এক জায়গায় এক এক দিন এক এক হাটে বসে আর কি। তো আমাদের এখানে বসে প্রতি বুধবার। এই তো এখানে দেখেন বাচ্চাদের জামা, মানে যে সমস্ত প্যান্টগুলো আপনারা দোকান থেকে মার্কেট থেকে কিনবেন 50 টাকা, এখানে 20 টাকা 25 টাকা এরকম হলে পাওয়া যায়। যে থ্রি পিসগুলো 750 টাকা করে মার্কেটে বিক্রি হয়, আর এখানে সেই একই থ্রি পিস কিন্তু 500-550 টাকায় সেল হয়। তো যাই হোক, কেমন লাগলো আমার এই আজকের মেলার ভিডিও দেখে জানাবেন। পরবর্তীতে নেক্সট বুধবারে কিন্তু পুরো মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।